আজকে আমরা হাজির হয়েছি বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা বলতে আমরা জানি পোড়ামাটির দেশ, সঙ্গে আরও জানি মল্ল রাজাদের কীর্তি, সঙ্গে জানি যামিনী রায়ের শিল্পকর্ম। আর সেই বাঁকুড়া জেলায় হাজির হয়েছি। কোনো আধুনিক যন্ত্রপাতির আতিশয্য নেই, শুধুমাত্র হাতেতে যে এত সুন্দর শিল্পকর্ম করা যায়, মানে না দেখলে বিশ্বাস করবেন না। ক্যামেরা যদি সঞ্জয় দেখে বলবেন দেখাতে, এই মা কালী মূর্তি কিন্তু হাতে নির্মিত। এবং পাশে আছে একটা, এই মুহূর্তে আছে পাশে একটা মহাদেবের বাহন। এবং চারদিকে, বাড়ির চারদিকে তো শিল্পকর্ম আছে, কিন্তু অজস্র শিল্প নির্মাণ করেছেন, সেগুলো বিভিন্ন জায়গায় চলে গেছে। অ্যাকচুয়ালি শিল্প তো মানুষের মনোরঞ্জনের জন্য। আর আমি এখন শিল্পীর সঙ্গে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম বিশ্বনাথ কুণ্ডু। প্রথম প্রশ্ন আপনাকে, কত বছর বয়স থেকে এই শিল্পকর্মে আপনি এসেছেন? শিল্পকর্ম আমার জন্ম থেকেই বলতে পারেন। আমার 1.5 বছর বেলায় মা মারা যায়। আমি দাদা কাকা বাবার কাছে মানুষ। তো আমি কাদা নিয়ে খেলতে বেশি ভালোবাসতাম। তো খেলতে খেলতে শিল্পটার পরপর উন্নতি হয়েছে। 1975 সালে যখন হায়ার সেকেন্ডারি পাস করলুম, তখন আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। 300 টাকার লেগে আমি বেসিক ট্রেনিং দিতে পেলাম। তখন আমি এই শিল্পটাকে আঁকড়ে ধরে যা রোজগার করতে পারি তাটুক করলুম। প্রায় 26 বছর কাল দেয়াল দিয়ে বেড়াইছি, বুঝলেন। কারু শিল্প মানে দেখলে আপনারা আশ্চর্য মানবেন। আমার হাতে, মানে এই শিক্ষাটা আপনি কার কাছ থেকে পেয়েছেন? আমি বিভিন্ন জায়গায় কালেকশন করেছি। আমার গুরু, মানে আমি যেটা চেয়েছি, আমার গুরুযোগটা খুব ভালো। আমি যেরকম গুরু চেয়েছি, আমাকে ঈশ্বর ঠিক গুরু জুটিয়ে দিয়েছে। ওটা কী করেছে আপনাদেরকে বিভিন্ন কাজের বিভিন্ন, মানে আপনি এ সমস্ত কাজও করেছেন, আপনার এর মধ্যে বিখ্যাত কয়েকটি কাজের মানে উল্লেখ করুন, যে কাজগুলো খুব ভালো হয়েছে আপনার। ভালো বলতে আমার যে কোনো কাজ সবাই বিশালই পছন্দ করে। দেয়াল যখন আমি দিয়েছি, মানে শুধু বাঁকুড়া না, অন্য অন্য জেলাতে আপনার কাজ আছে? হ্যাঁ, হুগলিতেও আছে। হুগলিতেও আছে? হ্যাঁ, হুগলিতেও কিছু আছে। তবে বাঁকুড়াতেই বেশি আছে। বাঁকুড়াতেই বেশি আছে। এবং এই মানে অবস্থা তো খুব একটা ভালো নয়, যার জন্য আমি নিজেকে বিচ্ছুরিত করতে পারি, মানে প্রস্ফুটিত করতে পারিনি, বুঝতে পারছেন তো। তাতে করে যাত্রা পেরেছি, লোকের সঙ্গে সহানুভূতি পেয়েছি বা ভালোবাসা পেয়েছি। সবাই আমার কাজ দেখে। বলছি মাটি সিমেন্ট এছাড়া মানে এই দুটোই নাকি প্রধান উপকরণ নাকি? হ্যাঁ 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 মাটি আর সিমেন্ট। হ্যাঁ 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 আর সমস্ত হাতেই নির্মাণ করা? হ্যাঁ, সব হাতে। হাতে? হ্যাঁ। ডায়াস ফায়াস কিছু না, কোনো না, কোনো না। কেমন সময় লাগে এগুলো করতে? সময় বলতে ধরুন, এই মূর্তিটা প্রায় 27-28 দিন সময় লেগেছে। এর মূর্তি করতে? হ্যাঁ হ্যাঁ। ও মূর্তি করছেন, অনেক সময় ভেঙে যায়, আবার তো করতে হয়, বারবার তৈরি করতে হয় তো নাকি অনেক সময়? না 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 না, ঠিকঠাক? এই একবার এক চান্সই আমার, মানে ওই করে করে তো অভ্যস্ত হয়ে গেছি না। প্রথমের দিকে যখন আমি কৃষ্ণনগরে শিখনু, তখন উনি বলেছিলেন, বাবা অনেক অধ্যবসায় করতে হবে। হ্যাঁ। তুই চাচ্ছু, ঠিক আছে, তুই মাটির সঙ্গে তো এর ইয়েটা একবারে যখন পাল্টা খুব কাজ থাকে, হ্যাঁ, কাজের চাপ থাকে, হ্যাঁ। তখন রাত্রে ঘুম হয়? ঘুম? না না, ঘুম আমি তো প্রায় সময় বসে বসে চিন্তা করি এবং মগ্ন থাকি। কখন জিনিসটা তৈরি করব? হ্যাঁ হ্যাঁ, কখন করব এবং কি প্রসেসে করব। সকালটা কত তাড়াতাড়ি হবে যদি রাতটা না হতো? সেটা তো দিনে স্বাভাবিক। কতক্ষণ কাজ করেন? সময় কতক্ষণ কাজ করেন? আমি ঘরে হলে মানে প্রায় সন্ধ্যের একটু পর পর্যন্ত করি। আর অপরের জায়গায় যারা করাতে নিয়ে যায় আমাকে, একটু আগে ছাড়তে হয়, নাহলে মানে ঘর কাচতে পারিনি তো সেই ইয়েতে। আবার ধরুন, যখন মাটির আমি উলটির কাজ করেছি, রাত 1টাতেও ঘরকে এসেছি। রাত 1টা তো? হ্যাঁ, মানে যখন ইয়েতে মগ্ন হয়ে যেত, রাত হচ্ছে না কি ইয়ে হচ্ছে, সেসব আপনাদেরকে দেখাবো সেসব কাজ। কোনো কাজকর্ম করেন, খাওয়ার কথা মনে থাকে? ডেকে ডেকে খাওয়াতে হয়। হ্যাঁ, ডেকে ডেকে খাওয়াতে হয়। খাওয়ার চিন্তা, খাবার দাবার ভুলে না যান? না, হ্যাঁ, কোনো নেশাতে ইয়ে করতে হয় না। আমার এইটাই বেশি নেশা, এটাই বেশি শিল্পটাই বেশি নেশা। আমি চা পর্যন্ত না হলে আমি খাই। আর সিমেন্টের যে মূর্তি তৈরি করতে কি কি ব্যবহার করেন আপনি? উপকরণগুলো কি কি? ওইটা সিমেন্ট আর মার্বেল ডাস্ট আর পাটকুচি আর ওই 2 রকম কেমিক্যাল, ওই যেটা ঢালাইয়ের কেমিক্যাল যেটা দেওয়া হয়, আর
ফিনিশিংয়ের কেমিক্যাল যেটা দেওয়া হয়। মানে একবারে তৈরি করা থেকে রং সবটাই আপনি নিজে করেন? হ্যাঁ, আর এই না হলে মানে আমি যে যে জায়গাটা আমি যেভাবে রং করে পরিস্ফুট করতে পারবো, অপরে কেউ এই পারবে কাজ না। বাড়ির কেউ শিখেছে? হ্যাঁ, বাড়ির কেউ শিখেছে? না না, এই আমি কাউকে, দুর্ভাগ্য, কাউকে আমি শিখাতে পারিনি। ছেলে? না না, আপনার কটি ছেলে? না, আমার একটি ছেলে। এক এক সময় ধিৎকার করে মনে হয় যে ঈশ্বরকে না দিলে পরে তোরা পারবি না, ঈশ্বরকে কিছু দিতে হবে, একদম। না হলে পরে এর পক্ষে এই সম্ভব কাজে কোনো সময় বিরক্ত আসে আপনার? বিরক্ত আসেনি তা নয়, আসে যখন একটা জিনিস করবার চেষ্টা করছি হচ্ছে নি, হ্যাঁ। তখন একটু আধটু বিরক্ত আসে। তাছাড়া আমি যখন হয়ে যাচ্ছে তখন মনে হয় যে দূর, খাওয়া পোড়া চান করা ওসব। কাজের চাপ কেমন থাকে সারা বছর? হ্যাঁ, চাপ ভালোই আছে, ভালোই আছে কাজে। চাপ ভালোই আছে। তো মানে তবে আমি বললাম যে মানে আমার নিজেকে বিলোতে পারিনি, খুব একটা প্রকাশ করতে পারিনি। আহ, আমি আবার চাষের কর্মেতেও তো বেশি যুক্ত থাকি না, হুম। চাষটা না করলে আমরা খেতে পাবো নি, এরকম ইয়ে ছিল। করে করে চাষও আমার খুব ভালো চাষ। সবই ভালো করেন? হ্যাঁ, সবই আমার ভালো। সবই আপনি এক শিল্পী নম্বর। হিসেবে কোনো সম্মান কথা পেয়েছেন? হ্যাঁ সম্মান কথা পেয়েছেন? হ্যাঁ, সম্মান সব জায়গাতে। আমি যার ঘরে কাজ করেছি না সে এমনি আমার- কোনো সরকারি তরফ থেকে অন্য না কোনো না না সংস্থা থেকে না কোনো ইয়ে। সরকারি তরফ থেকে কোনো সম্মান এখন পাননি? না, আমি একটা সরকারি জাতীয় কাজ করবার খুবই ইচ্ছা, হুম। কিন্তু কাকে দিয়ে মানে সুপারিশ করে যে সেই কাজটা করব, সেটা আমি চান্স পাচ্ছি না। সেটা হলে পরে আমার জীবনটা মনে হয় আমার সার্থক সরকারি হয়ে দিক যাবে। থেকে আর সাহায্য, আর্থিক অনুদান বা অন্য কোনো সাহায্য পেয়েছেন? না না না, কোনো কাজ কোনো কিছু করেননি? না। কত বছর ধরে এই কর্মে আছেন? কত বছর থেকে মানে? না, এইসব শিল্পকর্ম তো আমি তো বলছি যে আমার প্রায় জন্ম থেকেই মানে ইয়ে। 10 বছর থেকে? 10 নয়, 1.5 বছর থেকে ধরতে পারেন, 2 বছর থেকে? 1.5-2 বছর থেকে। 70 বছর ধরে মানে হ্যাঁ, জোর এখনো আমার খুবই আছে, কিন্তু শরীরের জোর তো পরকে পর কমে আসছে, সেই করে। একটা আফসোস নেই যে এই শিল্প কর্ম আপনি করছেন, পরবর্তীকালে আর কেউ এই কাজটা করবে না ওনার বাড়ি? হ্যাঁ, সে আবার আফসোস নাই, কিন্তু ছেলেকে বলেছিলেন? হ্যাঁ বললেও সে, আমি বলি ও হলেও পারে না তো। হ্যাঁ, এত ধৈর্য, এই ধৈর্যটা শুধু এই ক্ষেত্রে কেন, যে কোনো শিল্প বলুন, পড়াশোনা বলুন, ধৈর্য না থাকলে কোনো কিছু হবে না। আমার যখন এইগুলো না হলো, বুঝলেন, এই কাজে লিপ্ত করতে না পারলু, এখন আমি চেষ্টা করুন গান মাইনা ছেলেকে শিখবো। তো ও কিন্তু ভালোই মানে তবলা বাজাও? তবলা বাজাতো। সে যখন কম্পিটিশান হতো তখন মোটামুটি আরামবাগ থেকে কতুলপুরের মধ্যে সব জায়গায় যত কম্পিটিশান হয়েছে সব ফার্স্ট হয়েছে, বুঝতে পারছেন। মানে শিল্পটা পরিবারের সঙ্গে হ্যাঁ, এবারে একাত্ম হয়ে গেছে, কেউ গানে কেউ হচ্ছে হাতে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই লাগি লাত নিদিকে দিয়েছি গান ইয়ে করার জন্য। তবে এখন ভাগ্য কতদূর কি চলবে যাবে সে তো ওরা জানে আর ভগবান জানে। মানে আর একটা জিনিস লক্ষ্য করছি, সঞ্জয় দাকে বলবো পুরো বাড়িটা কিন্তু মানে একটা শিল্পীর বাড়ির মতো কিন্তু সাজানো গোছানো, মানে পুরো বাড়িটাই সাজানো গোছানো, চারদিকটা মানে শিল্পের একটা ছোঁয়া কিন্তু সব জায়গাতেই লক্ষ্য করা যায়। এবং একটা জিনিস দেখাতে বলবো সঞ্জয় দাকে, কোদালগুলোও রাখা যায় দেখো, পুরো সুন্দর করে সাজানো কিন্তু, মানে পুরোটা কিন্তু শিল্পের একটা ছোঁয়া আছে, মানে চারদিকটা সুন্দর সাজানো আছে। আমরা আজকে মুখোমুখি ছিল বিশ্বনাথ বাবুর এবং দেখলাম মূর্তি কিছু দেখলাম, অবশ্যই সাক্ষাৎকার নিলাম। যদি আপনারা কেউ মূর্তি তৈরি করাতে চান, একটু সময় নিয়ে দেখা করবেন বা যোগাযোগ করবেন, ফোন নাম্বার আমি দিয়ে দেবো ভিডিওর নিচে, যোগাযোগ করতে পারেন। এবং অ্যাকচুয়ালি শুধুমাত্র মূর্তি নির্মিত হবে সেটা নয়, একটা মনের ভালোবাসা এবং একজন সাধকের, শিল্পীর যে হাত, সে হাতও কিন্তু অবশ্যই থাকে মূর্তির মধ্যে। শুধুমাত্র কি অর্থের জন্য শিল্প নির্মাণ, সেটা মোটেই নয়, কিন্তু ভালোবাসা না থাকলে মূর্তি নির্মাণ করা যায় না। সে ভালো এর পয়সা কেউই দিতে পারে না। একদম, শিল্পের কোনো মূল্য হয় না অ্যাকচুয়ালি, মানুষ দিতে পারে। শিল্পের মূল্য হয় না, শিল্পীর কোনো মানে এই দাম দেওয়া যায় না। এই যে কালী মূর্তিটা বানানো হয়েছে, এইটা মোটামুটি 25,000 টাকা হলে পরে আমার হয়, কিন্তু আমাকে কতদিন সময় লেগেছে এটা? 14,000 টাকা, একটু প্রায় 28-27। মানে ভাই 1 মাস সময় লেগেছে, রং করতে পারে 1 মাস সময় লাগবে। 1 মাস সময়ে 1 মাস সময় ধরে নিখুঁতভাবে সারা দিনটা পরিশ্রম করে মূর্তি তৈরি করেছেন। ঠিক আছে, ভিডিওতে পুরোটা দেখানোর চেষ্টা করলাম।
এবং মাঝে মাঝে ভিডিওর মাঝে মাঝে আমি বিভিন্ন শিল্পকর্মকে দেখিয়েছি, দেখবেন। আর যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করবেন। আর একটা কথা, অবশ্যই এই শিল্পীদের মানে এই শিল্পীদের কিন্তু সম্মান নেই, অন্ধকারই পড়ে থাকে। অন্ধকার থেকে একটু আলোর দিশা যদি দেখানো যায়, আপনারাই পারেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে এই শিল্পীকে জানান, কারণ বাঁকুড়াতে যে কত শিল্পী এইভাবে লুকিয়ে আছে তার কোনো সীমা নেই।